বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার কবর জিয়ারত করে একথা বলেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শুক্রবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পুলিশ হেফাজতে মৃত হরিপুর উপজেলার যুবদল নেতা আকরাম পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। তার কবর জিয়ারত শেষে তিনি অভিযোগ করেন, পুলিশ বিনা কারণে তুলে নিয়ে গিয়ে কাস্টডিতে পিটিয়ে হত্যা করেছে আকরামকে। আওয়ামী লীগের সরকার তার কোনোদিনই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। সব সময় এইভাবে ভয় দেখিয়ে, প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকে। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থেই একটা গভীর পুলিশ রাষ্ট্রের সৃষ্টি করেছে। ডিপ পুলিশ স্টেট। এখন সব কিছু নির্ধারণ করে পুলিশেরা। এখন তার আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে পুলিশ লীগ। আওয়ামী লীগ জনগণের ভোটে কখনো ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেন তিনি। এর আগে চট্টগ্রামের মেহেদীবাগে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ দিশেহারা। দাবি করেন, জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে, কেননা মাত্র ৫% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল। আন্দোলন তো থেমে নাই, আন্দোলন চলবে এবং যতক্ষণ না এরকম একটা অবৈধ রেজিমের পতন না হয় ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে। এবং বাংলাদেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। ৯৫% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। সরকার পতনের আন্দোলন চালিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কুকিচিন বা ওই এটা বা কেএনএফ হোক বা ইউপিডিএফ হোক বা যেই হোক না কেন, সন্ত্রাসীর জায়গা এই মাটিতে হবে না, বাংলাদেশের মাটিতে। এই সন্ত্রাসীদেরকে কঠোরভাবেই দমন করা হবে। ঈদ এলেই যেন ভিন্ন রূপ নেয় ঢাকা। নেই সেই চিরচেনা যানজট, নেই কর্মজীবী মানুষের ভিড়। যেন এক অন্যরকম স্বস্তি পাচ্ছেন নগরবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিকেন্দ্রীকরণ করতে পারলে রাজধানী হবে বাসযোগ্য শহর। মেজবা হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আনোয়ার হোসেন মিলন। বাঁশিতে সুরের মূর্ছনা যেন হৃদয় ছুঁয়ে যায়। তিলোত্তমাই নগরীতে ৩০ বছর ধরে বাঁশি ফেরি করা মীর মাহবুব যেন ঢাকাকে পেয়েছেন গ্রাম রূপে। তাই তো বাঁশির সুরেই যেন ঘুরে ফিরছেন গ্রাম থেকে গ্রামান্তরে। গ্রামের যে কিছুটা পরিবেশ, সেটা কিছুটা অনুভব করা যাচ্ছে। এখন মানুষ এখন নিঃশ্বাস নিতে পারতেছে। শহরে সূর্যের তীব্রতা জানান দিচ্ছে গ্রীষ্মের তাপদাহ। তবু তীব্র গরমের মধ্যে নতুন ঢাকাকে পেয়ে যেন আনন্দে মেতেছেন নগরবাসী। চোখে মুখে তাই প্রত্যাশা, আগামী নগরী যদি এমনই হয়ে উঠত। এইভাবে যদি ঢাকাকে মেনটেন করা যেত, ঢাকাবাসী অনেক আনন্দের মধ্যে ঢাকায় কাটাতে পারত। পরিচালনা যারা করেন ঢাকা শহর, তাদের উপর নির্ভর করবে। চিরচেনা যানজটের নগরীতে যেন সড়ক পথেই পেয়েছে মেট্রো রেলের ছোঁয়া। যেখানে ফার্মগেট থেকে মতিঝিল পৌঁছাতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা, সেখানে পৌঁছানো যাচ্ছে মাত্র ১৩ মিনিটে। নগর নিয়ে যারা ভাবেন তারা বলছেন, জনবসতি কমিয়ে এমন ঢাকা গড়ে তোলা অসম্ভব নয়। তবে সেজন্য প্রয়োজন সদিচ্ছা ও পরিকল্পিত নগরায়ন। তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কর্মসংস্থান, একটি হচ্ছে খাদ্য শিক্ষা এবং আরেকটি হচ্ছে স্বাস্থ্য। এই তিনটি সুবিধাকে যদি আমরা দেশের অন্যান্য জায়গায় পরিকল্পিতভাবে তৈরি করতে পারি, তাহলে ঢাকা শহরের যে চাপ, সেটা অবশ্যই কমে আসতে পারবে। এজন্য এক অন্যরকম ঢাকা। একে তো ফাঁকা, তার মধ্যে রৌদ্রের উত্তপ্ত দিনেও নগরবাসী পেয়েছে এক ভিন্ন রকম স্বাধীনতা। তাই পরিকল্পনাবিদরা বলছেন, নগরের এই পরিবেশ বিদ্যমান থাকলে আগামী নগরবাসী পাবে নতুন এক ঢাকা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
ঈদ ছুটিতে পর্যটকদের ভিড় সমুদ্র সৈকত কক্সবাজারে। পদ্মা সেতু হওয়ায় সাগরকন্যা খ্যাত কুয়াকাটাতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। মৌলভীবাজারেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। এদিকে বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে উপজেলায় যে কোনো ধরনের পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। প্রাণ ফিরে এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। হাজারো পর্যটকদের পদচারণায় মুখর সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ঈদ উদযাপন করতে। সাগরের নীল জলরাশিতে গা ভিজিয়ে নিচ্ছেন পর্যটকেরা। ঈদ ভ্যাকেশনটা আমার হাজবেন্ডের সাথে সেলিব্রেট করতেই কক্সবাজারে এসেছি। প্রথমবার কক্সবাজার আসছি ঈদ উদযাপন করতে, এর জন্য আমার খুবই ভালো লাগছে। সূর্যোদয় ও সূর্যাস্ত খুব কাছ থেকে দেখা যায় বলে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণ একটু বেশি। তাই ঈদসহ যে কোনো উৎসবে পর্যটকরা চলে আসেন সাগরকন্যা খ্যাত এই সৈকতে। পদ্মা সেতু চালু হওয়ার পর দূরত্ব অনেকটা কমে আসায় নৌপথের বদলে সড়কপথে খুব অল্প সময়ে চলে আসা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে নেমে ঢেউয়ের সঙ্গে মিতালি গড়তে চেষ্টা করছেন পর্যটকরা। ঢেউয়ের গর্জন আর জলছোঁয়া বাতাস অন্যরকম প্রশান্তি এনে দেয় পর্যটকদের। এখানকার হোটেলগুলা, খাবার দাবার ব্যবস্থা মোটামুটি সবই ভালো লাগছে। বাইরে থেকে পর্যন্ত আসতেছে আমাদের এই বাংলাদেশের এই কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য। এবার ছুটিটা একটু বেশি, সব মিলায়ে এই জন্য বাচ্চাদের নিয়ে আসলাম। বিশাল আকৃতির ঝর্ণা, চায়ের বাগান আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারে এসেছেন হাজারো পর্যটক। প্রকৃতি যেন তার সৌন্দর্য দিয়ে ঢেকে রেখেছে চায়ের রাজধানী মৌলভীবাজারকে। ভালো লাগছে আমারও, বাচ্চা নিয়ে আসছে এবার। এই লাওয়াছড়ি উদ্যানে এসে আরো বেশি ভালো লাগছে। ওদিকে ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। ঈদ আনন্দ উপভোগ করতে দূর দূরান্ত থেকে পরিবারকে সাথে নিয়ে ছুটে আসছেন পর্যটকেরা। ঈদের আনন্দ সারা বছর বয়ে থাকুক সবার মাঝে, এই প্রত্যাশা সকলের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। যশোরের রাজঘাটে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে খুলনা ফুলতলার আওয়ামী লীগ ও যুবলীগের 3 নেতা। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় শুক্রবার রাতে ফুলতলা হতে লিটু মেম্বার সহ 4 জন রাজঘাটে চায়ের দোকানে বসে চা পান করছিল। এই সময় মুখে মাস্ক পরা 2-3 জন সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হেদায়েত হোসেন লিটু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহত অপরজন যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজ। এছাড়া আহত হয়েছেন নাসিম। ঘটনাস্থল হতে পুলিশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। বিকেলে চট্টগ্রামের পটিয়ায় মিনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো আল মামুন ও মোহাম্মদ ইমরান। অপরদিকে নাজিরহাট এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী 2 সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আবদুল্লাহ ও মোস্তাকিম। এদিকে রাতে নাটোরের বড়াই গ্রামে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আর বিকেলে নলডাঙ্গা উপজেলার বর্ণই রেল সেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া সকালে মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জ যাওয়ার পথে পদ্মা সেতুর উপরে মাইক্রোবাসের চাকা ফেটে যায়। চাকা মেরামতের চেষ্টাকালে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাস চালক মোহাম্মদ তৈয়ব আলী। আর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 2 মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা ছেলে সহ 3 জন নিখোঁজ হয়েছেন। এ পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় উপজেলার বেশনাল এলাকার আলম মোল্লার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে যান স্বজনরা। বিকেলে ট্রলারে করে 30-35 জন দিঘির পারে পদ্মার শাখা নদীতে ঘুরতে যান। তাদের কয়েকজন গোসল করতে নামেন। এ সময় রিয়াদ আহমেদ রাজুর ছেলে রামিন আরিদ স্রোতে ভেসে যেতে থাকলে রামিনের বাবা ও খালু উদ্ধারে এগিয়ে যান। এক পর্যায়ে তারা নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে রাতে ঘটনাস্থলের অদূর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। রামিন এখনও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিহত মোহাম্মদ জুয়েল রানা ঢাকা ব্যাংকের গুলশান শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সেবা দিতে দেরি হওয়ার অভিযোগে
হাসপাতালের এক ডাক্তারকে মারধর করা হয়েছে। আহত ডাক্তার রক্তিম দাস শরীর ও মাথায় আঘাত পেয়েছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ 15 জনকে আসামি করে মামলা করেছে। মামলার অভিযোগে বলা হয়, গতরাতে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ সময় ডাক্তার রক্তিম তাকে প্রাথমিক চিকিৎসার পর অপারেশন রুমে নিতে বলেন। সেখানে যেতে দেরি হওয়ায় রক্তিম দাসকে মারধর এবং সরঞ্জাম ভাঙচুর করা হয়। বাংলাদেশের জনগণ কঠিন দুঃসময় পার করছে বলে অভিযোগ করেন কুয়েত বিএনপির নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বিএনপি আল জাহারা শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন নেতারা। ক্ষমতাসীন দলকে দেউলিয়া আখ্যা দিয়ে তারা আরও অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে আওয়ামী লীগ। সংগঠনের আহ্বায়ক চানমিয়া হাসানের সভাপতিত্বে এবং আজিজুর রহমান ও মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নূর আলম স্বপন, কাজী শাহাবুদ্দিন সহ অন্যরা। আমি তো তোরেই দেখছি, এত দেখার সময় আছে? আমরা 5 বন্ধু। কি হয়েছিল পিহু? মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম, ঝরা পাতায় দ্রষ্টব্য। আমার খুব ভয় করছে দোস্ত। আমাদের কি ফাঁসি হবে? সবকিছু এখন কিন্তু হতে পারে। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।